অনেক যুবক নবীর সুন্নাহকে ফলো করে নয় বরং কেজিএফ মুভি দেখে দাঁড়িয়ে রাখে। আমি দেখতে পাচ্ছি এখন একটা মুভি বেরোছে পুষ্পা নাম। বর্তমান যুব সমাজকে সবচেয়ে বেশি যে বিষয়টি প্রভাবিত করেছে আমার অবজারভেশন থেকে আমি বলছি, এগুলো হচ্ছে তেলুগু মুভি, ইভেন এই সমস্ত হলিউড আর বলিউড মুভি। আমি তোমাদেরকে বলছি, শোনো, আমি তোমাদের ভাই হিসেবে বলছি, যখন তোমরা এই সমস্ত মুভিগুলো মোবাইল ফোনে দেখো, এটা হচ্ছে ভার্চুয়াল লাইফ। ভার্চুয়াল লাইফ, যখন ভার্চুয়াল লাইফ আমি কিছু দেখি আমার চোখের সামনে, আমি দেখছি যে একটা মুভি চলছে, একটা নায়কের ভাব এরকম, চুলের কাটিং একদিকে এরকম আর একদিকে এরকম, তার চশমা, তার স্টাইল, তার হ্যান্ড জেস্টার, তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার মুভমেন্ট, তার বডি ল্যাঙ্গুয়েজ সব আমি দেখছি। কিন্তু আমি আসলে বুঝতে পারছি না এগুলো দেখার কারণে অটোমেটিক্যালি এইটা আমার ভেতরে ডেভেলপ হচ্ছে, চিল্লা এখন ঠিক কিনা? আস্তে আস্তে হচ্ছে। একটা যুবক যখন একটা মুভি দেখে, তো নায়ককে দেখে, নায়ক কি স্টাইলে কথা বলছে, তো যখন যুবকের মুভি দেখা শেষ, যখন সে তার রিয়েল লাইফে আসে, বাস্তবিক জীবনে যখন সে আসে, তখন সে বন্ধুর সঙ্গে যখন কথা বলে, ওই নায়কের মতো স্টাইল করে কথা বলতে চায়। কথা বাস্তব। ইভেন ওই নায়কটা যেমন করে ডায়লগ দেয়, যেমন করে তাকায়, তার লুকিং স্টাইল, ওই যুবকটা বাস্তবিক জীবনে ওই রকম ভাব নেওয়ার চেষ্টা করে। নায়কের দুটো নায়ক নায়ক লাগে, আর ওরে লাগে সম্পূর্ণ ল্যাংটা, চিল্লা এখন ঠিক কিনা? বোঝে না আসলে এই সমস্ত মুভিগুলো যুব সমাজের অ্যাটিটিউড, চাল চলন সবকিছু পরিবর্তন করে দেয়, ঠিক কিনা বলেন? পরিবর্তন করে দেয়। আমি তোমাদেরকে অ্যালার্ট করছি এই কথা বলে, আল মারউ মা'a মান আহাব্বা, জিসকে সাথ জিসকি মুহাব্বত উসকে সাথ উসকে কিয়ামত, ঠিক কিনা বলেন? মেসিরে ভালোবাসবা, মেসির সঙ্গে কিয়ামতে উঠবা, আর মেসির সঙ্গে কিয়ামত হইলে কনফার্ম জান্নাতি। কি কনফার্ম জান্নাতি না কনফার্ম জাহান্নামী? কনফার্ম জাহান্নামী তুমি। ইভেন আমি দেখতে পাচ্ছি এখন একটা মুভি বেরোছে পুষ্পা নাম। আজীব একটা অবস্থা। এই যুবকরা, আমার মনে হয় এই সমস্ত লুক, নায়ক যে লুকটা আছে, এটা লুসা আর একটা সাতালের লুক এর চাইতে ভালো মনে হয়, ঠিক কিনা বলেন? সাতাল এগুলো সব, আর যুবকরা মনে করে এটাই আমাদের হিরো। আমি বলবো তোমার মতো ভুলে ভরা যুবক পৃথিবীতে আর কেউ নাই। ইউ আর অ্যাবসলিউটলি রং। ইভেন এখনকার যুবকরা যখন তারা দাড়ি মেইনটেইন করে, অনেক যুবক নবীর সুন্নাহকে ফলো করে নয় বরং কেজিএফ মুভি দেখে দাঁড়িয়ে রাখে। এরকম যুবক নাই? ওয়াই ম্যান? তুমি কেজিএফ মুভি দেখে দাঁড়িয়ে, তোমার লজ্জা লাগে না? তোমার তো লজ্জা লাগা উচিত। আমার দাঁড়িয়ে রাখছি আমি একজনকে সন্তুষ্ট করবার জন্য, চিল্লা এখন তিনি কে? সেট ইউর ইন্টেনশন, clear your intention that you are doing everything just to achieve the satisfaction of your Lord. সব কিছুর উদ্দেশ্য একটা, আমি চাই একজনকে, তিনি কে? আমি আল্লাহকে চাই। এজন্য শোনো, একটা কথা বিশ্বাস করো তোমরা, যে আমার নবীর মতো স্মার্ট আর কেউ হতে পারে? আর কেউ হতে পারে? আর আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, ঠিক কিনা? So change your attitude, change your mind setup, সব পরিবর্তন করে ফেলো। তোমার অ্যাটিটিউড, তোমার ক্যারেক্টার, তোমার চরিত্র, এটা তামিল কোন মুভির নায়কের মতো হবে না, এটা হবে বিশ্বনবীর মতো, চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, পড়না আমিন। আর একটা বিষয় বলি, যুবকরা একাই খারাপ কাজ করে না, এটা নিজের বন্ধুর সঙ্গেও শেয়ার করে। মারাত্মক ভুল এইটা, সবচাইতে বড় ভুল। কিছু কিছু যুবক প্রেম কিচ্ছু বোঝে না, বন্ধু বলে তুমি প্রেম বোঝো না, আমার কাছে আসো, আমি হচ্ছি ট্রু লাভার। এরকম যুবক আছে না নাই? কি শুরু হয়েছে এইসব তোমাদের ভিতরে? শোনো, তোমার বন্ধু তোমার সাই পেয়ে যদি কোনো গুনাহ করে, প্রত্যেকটা গুনাহের ভাগিদার তুমি হবা, চিল্লায় কও ঠিক কিনা? ভাগিদার তোমাকে হতে হবে। ইভেন কিছু কিছু যুবক মুভি একাই দেখে না, বন্ধুরও লিঙ্ক পাঠায়, ঠিক কিনা বলেন? বন্ধু দেখো কি সুন্দর, আর বন্ধুরে এটা পাঠাই দিয়ে জাহান্নামের কনফার্ম টিকিট কাটায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। আল্লাহ তামিল মুভি হোক, যে কোনো ফিতনা হোক, আল্লাহ সমস্ত ফিতনার থেকে যুবকদেরকে বাঁচায় দিকে আপনারা সকলেই পড়না আমিন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে যাব না, ইনশাআল্লাহ পড়ান। আল্লাহ সবাইকে কথাগুলো মানা এবং বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন।
আপনারা কি বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইরা? রাগটা করছেন আপনারা? আমি কি একটা কথা অবাস্তব বলেছি? কথা কোন বলছি? আমি জানি ট্রেন্ড ইস্যু নিয়ে কথা বললে কারো কারো গায়ে একটু চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? বলে হুজুর সাহেব কিচ্ছা কাহিনী বাদ হয়ে গেল, আপনি কোথায় চলে গেলেন? আমি বলি এখানে আছি বলেই বাংলাদেশ টিকে আছে, এটাই টিকে আছে বাংলাদেশ। কারণ একটা হুজুর তো থাকতে হবে যে যুবকদেরকে বুঝবে, যুবকের সমস্যা বুঝবে, ঠিক কিনা বলেন? বুঝতে হবে যুবকদের সমস্যা। এজন্য আমি নিয়ত করেছি, কে রাজি হবে কে নারাজ হবে দেখার সময় নাই, আমাকে সেই কথা বলতে হবে যেটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী হয়, ঠিক কিনা বলেন? আবু তোহা মোহাম্মদ আদনান কি খুব সুর টুর দেয় নাকি? দেয়, সুর নাই, কিন্তু কথা কি বলে? সেটাই বলে যেটা বাস্তবসম্মত কথা, এটাই দরকার। আমরা খালি পারি সুর টুর দিয়ে মাঠ কাঁপাই দিলাম, শ্রোতা কি বুঝলো, বক্তা কি বলছে কেউ কিছু জানো না, ঠিক কিনা বলেন? তোমাদের সবাইকে বলছে যুবক, আজ থেকে কোনো প্রকার তামিল মুভি দেখবা তোমরা, হিন্দি মুভি দেখবা তোমরা, মোবাইলে কোনো বাজে ভিডিও দেখবা তোমরা? আল্লাহ তৌফিক দান করুক, পড়া আমিন। আল্লাহ সমস্ত যুবককে হারাম কাজ থেকে বাঁচায় দিক, পড়া আমিন।